হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার গত বছরের অ্যানিভার্সারির একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখে নাও আমার শাশুড়ি মার তরফ থেকে পাওয়া গিফটটা আমি পরে নিচ্ছিলাম। মা নিজেই আমাকে পরিয়ে দিচ্ছিলেন। আমার অ্যানিভার্সারির গিফট ছিল এটা, সোনা দিয়ে শাখা বাঁধানো। তো অনেক দিন থেকে আমার এই ডিজাইনটা পছন্দ ছিল, ভাবছিলাম কিনবো কিন্তু যাই হোক আমার শাশুড়ি মা আমার ইচ্ছেটা পূরণ করে দিয়েছিল। সো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আর শাখাটাও খুব সুন্দর হয়েছিল। আসলে কি জানো তো, আমাদের লাইফের স্পেশাল ডেতে যদি ফ্যামিলি পার্সন আমাদের সঙ্গে থাকে তাহলে সত্যি ওই দিনগুলো আরও স্পেশাল হয়ে ওঠে। কিন্তু যেহেতু আমরা বাইরে থাকি, সেই জন্য সবসময় বা সব অকেশনে আমার ফ্যামিলির সবাই উপস্থিত থাকতে পারে না, আমরাও ওখানে যেতে পারি না। তো সেটার জন্য অনেক সময় মিস করি, যে মানে যেরকম এই বছর আমরা অনেক মিস করছি সবাইকে, যেহেতু আমরা এই বছরে কিছু করিনি, করবো না। তো সেটা কেন, সেটা আমি না হয় পরের ব্লগেই বলবো। তো এখন আমরা যাচ্ছিলাম বাইরে লাঞ্চ করতে। সেরকম কোনো সেলিব্রেশন ছিল না, সকালবেলায় উঠে পুজো টুজো করে এখন আমরা বাইরে লাঞ্চ করে নেব। আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, আমার গোল্ড ব্লাডার অপারেশন হয়েছিল তার কিছুদিন আগেই, সেজন্য শাশুড়ি মাও এসেছিলেন। আর এই জন্য আমরা কোথাও দূরে যাব না, আমাদের সোসাইটির ভেতরেই এই রেস্টুরেন্টটা ছিল, এখানেই আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম ছোটোখাটো করে। আর একটা ছোট্ট কেকও কাটলাম। তো আমরা তিনজনে মিলে বেশ মজা করেছিলাম সেদিন, খাওয়া দাওয়া করেছিলাম। যেহেতু আমি খুব বেশি জায়গা হেঁটে যেতে পারবো না, মানে আমার গাড়িতে করে যাওয়াটাও বারণ ছিল, সেই জন্য আমরা আমাদের সোসাইটির ভেতরে রেস্টুরেন্টটাতেই এসেছি। রেস্টুরেন্টটা ভালো, ছোটোখাটোর মধ্যে, মাঝে মধ্যে আমরা আসি এখানে যখন কোথাও যেতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়াও বেশ ভালোই পাওয়া যায়। আর টুইঙ্কেল খুব দুষ্টুমি করছিল, বুঝতেই পারছো, তখন আরও 1 বছর আগের টুইঙ্কেল এখনের টুইঙ্কেল মানে কতটা তফাৎ। তখন থেকেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছিলো। আর লাঞ্চে অনেক ভালো ভালো জিনিস ছিল, খুব টেস্টি খাবার ছিল, সবাই মিলে খুব আনন্দ করে খেলাম। এই বছরের অ্যানিভার্সারিতে কাউকে সেরকম পাইনি, কিন্তু কমিটা আমার দিদি মেহসুস হতে দেয়নি, আমার দিদি খাওয়া দাওয়া সব পাঠিয়ে দিয়েছিল। এটাও ব্লগটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, আশা করছি কালকের মধ্যে ব্লগটা আমি শেয়ার করব। আর তারপরে খাওয়া দাওয়ার পরে এখন আমরা ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। ফ্ল্যাটের ভেতরে সব ধরনের সুযোগ সুবিধা থাকলে খুবই ভালো হয়, শরীর ভালো না থাকলেও কোথাও যেতে হয় না, তো সেটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর এখন খাওয়া দাওয়ার পরে একটু পার্কে তো ওকে নিয়েই যেতে হবে, কারণ আমার ফ্ল্যাটের ঠিক সামনেই পার্কটা, আমার ব্যালকনি থেকে দেখা যায়। আর সোসাইটিতে অনেকগুলো পার্ক আছে। তো আমার শাশুড়িমা বললেন কি, যেহেতু ও কান্নাকাটি শুরু করে দেয়, ওই এদিকটা হয়েই বাড়িতে ফিরতে হয়, তো বললেন কি না, ওকে একটু পার্কে নিয়ে চলো, আর আমরাও একটু খাওয়া দাওয়া করে এসেছি, একটু হাঁটি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে কমেন্ট